বাংলাদেশের ফটোগ্রাফার শহীদুল আলম নিঃসন্দেহে আমাদের গর্ব এবং এই লোকটার পুরোটাই কলিজা। এত সাহস, এমনকি তার হার না মানা একটা অদম্য সাহস তার ভিতরে আছে। সারাটা জীবন তিনি সংগ্রাম করে কাটিয়েছেন। আজকে তিনি বুক ভরা সাহস নিয়ে নিশ্চিত মৃত্যু জেনেও তিনি রওনা করেছেন গাজার উদ্দেশ্যে। টি শার্ট পরা, সেই টি শার্টে হচ্ছে আবু সাইদের ছবি এবং লাঠি। যেই আবু সাইদ আমাদের জুলাইয়ের প্রতীক, যেই আবু সাইদ আমাদের জুলাইয়ের শক্তি, যেই আবু সাইদ আমাদের জুলাইয়ের অনুপ্রেরণা। সেই শহীদুল আলম তিনি এক ঝাঁক রণতরী যারা চলেছে গাজার উদ্দেশ্যে, গাজার অনাহারে মৃত্যুবরণ করা মানুষের মুখে একটু ত্রাণ দিতে, কিন্তু পদে পদে সেই খুনি ইসরায়েলি বাহিনী তাদেরকে বাধা দিতেছে যাতে তারা গাজাতে পৌঁছতে না পারে। এই সেই শহীদুল আলম যিনি 2018 সালের দিকে নিরাপদ সড়ক আন্দোলনের সময় একটা ইন্টারভিউ দিয়েছিলেন আল জাজিরাতে, এবং সেই ইন্টারভিউর কারণে হাসিনার পুলিশ তাকে মেরে রক্তাক্ত করে গ্রেপ্তার করে আমার মনে হয় টানা তিনি কয়েক মাস জেল খেটেছেন। এই সেই ছবি, কিভাবে তাকে নেওয়া হয়েছে। এবং জেল খাটার পরেও কিন্তু তার সাজা শেষ হয় নাই। তাকে নিয়মিত কোর্টে হাজিরা দিতে হতো একদম শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত। এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে তাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে আমি বিপ্লবী, বিপ্লব করাই আমার কাজ, উপদেষ্টা হওয়া আমার কাজ না। আমি প্রতিবাদী, বিশ্বের যে কোনো জায়গায় অন্যায় হবে, বিচার হবে, আমি সেখানেই প্রতিবাদ করব। আমি তো উপদেষ্টা হবার মতো লোক না। তিনি গ্রহণ করেননি। দর্শক, আজকে সেই শহীদুল আলম ফটোগ্রাফার আমাদের গর্ব। তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন তার জীবনে। তিনি রওনা করেছেন গাজা অভিমুখে। দর্শক, এই প্রায় 50টি জাহাজ এবং নৌকা নিয়ে গঠিত এই নৌবহর, এটা 40টা দেশের 500রও বেশি ব্যক্তি অংশ নিয়েছেন। স্পেনের উপকূল থেকে যাত্রা শুরু করে এই বহর বর্তমানে গাজা থেকে প্রায় সামান্য 1 থেকে 150 কিলোমিটার দূরে অবস্থান করতেছে। এবং এই জাহাজে রয়েছে খাদ্য, ওষুধ, জরুরি সামগ্রী, যা এই যে গাজার অবরুদ্ধ অনাহারে মানুষ মারা যাচ্ছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে মানুষ মারা যাচ্ছে, তাদের জন্য পাঠাচ্ছেন। এবং গত মার্চ থেকে গাজার সকল প্রবেশ পথ বন্ধ থাকায় এবং ইসরায়েলের বাধার কারণে মানবিক সহায়তা আটকে যাওয়ায় এই নৌবহর এখন বিশ্বজনীন সংহতির প্রতীক হয়ে উঠেছে এবং ইসরায়েলের এই অমানবিক আগ্রাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে। এবং সেখানে বিশ্বের অনেক লোকজন আছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশের এই 17 কোটি মানুষের পক্ষ থেকে আমাদের একমাত্র প্রতিনিধি শহীদুল আলম স্যারকে স্যালুট জানাই। শহীদুল আলম জানেন যে এখানে গেলে মৃত্যু হতে পারে। আমরা যদি হাসিনাকে বলি গণহত্যাকারী, তাহলে বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি হাসিনার চেয়ে 1 কোটি গুণ বেশি গণহত্যাকারী। অনেকেই জানেন না, তারা নির্বিচারে আমেরিকানদেরকে খুন করেছে। মানে যেই যায় ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় তাকে ইসরায়েল খুন করে, এমনকি আমেরিকানদেরকে খুন করে, কাউকে মানে না, যাকে মন চায় তাকেই খুন করে। শহীদুল আলম জানেন যে তার মৃত্যু হতে পারে এবং মৃত্যু হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ইসরায়েল কাউকে ছাড়ে না। অলরেডি যেই কয়টা রণতরী রওনা হয়েছে, তার ভিতরে সম্মুখের যে রণতরীগুলো, সেগুলো অলরেডি ইসরায়েল আক্রমণ করা শুরু করে দিয়েছে। তিনি জানেন তার মৃত্যু অবধারিত, কিন্তু তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন ত্রাণ নিয়ে। আমরা যে যে ধর্মের হই না কেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম অনুযায়ী শহীদুল আলমের জন্য আমরা প্রার্থনা করব, আমরা দোয়া করব, আমরা মুনাজাত করব। যে শহীদুল আলম তার তার টি শার্টের বুকে আবু সাইদের ছবি লাগিয়েছেন, আমরা চাই না তিনি আবু সাইদের মতো শহীদ হন। আমরা চাই তিনি গাজী হয়ে বীরের বেশে আমাদের মাঝে ফিরে আসুন। এবং দর্শক, এই ইসরায়েল কিন্তু এটা তো ভয় পাচ্ছে যে এই যে এতগুলো জাহাজ আসতেছে, ভয় পাচ্ছে।
এই যে সমুদ্র নৌবহর নাম, এটার নাম, এটা থেকে তারা ভয় পাচ্ছে এবং তারা কোনো মতেই চাচ্ছে না যে এটা গাজাতে আসুক এবং গাজাতে ত্রাণ বিতরণ করুক। এই ইসরায়েল তারা নির্বিচারে গণহত্যা করে গাজার 1/3 মানুষকে হত্যা করে ফেলেছে এবং বাকিদেরকে অনাহারে শেষ করে দেওয়ার প্ল্যান, কিন্তু এই জাহাজের কারণে তারা পারতেছে না এবং তারা বারে বারে বলতেছে, অ্যানাউন্সমেন্ট করে মাইক দিয়ে, যে তোমরা এই সমুদ্র ফ্লোটিলা যে 40টা জাহাজ আছে, এই জাহাজগুলো তোমরা পথ পরিবর্তন করো, বারবার ঘোষণা দিচ্ছে। তারা বলতেছে যে তোমরা একটা যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছ, মানে ইসরায়েল বলতেছে, এবং তোমরা বৈধ নৌ অবরোধ লঙ্ঘন করতেছ। কাজেই যদি তোমরা আসো তাহলে তোমাদের উপর আক্রমণ হবে, তার চেয়ে তোমরা আমাদেরকে ত্রাণগুলো দিয়ে দাও, আমরা এগুলো শান্তিপূর্ণভাবে গাজার অনাহারী মানুষের কাছে পৌঁছে দেব। কিন্তু সবাই জানে যে ইসরায়েল এগুলো কখনোই গাজার মানুষকে দিবে না, তারা এগুলো ইসরায়েলে নিয়ে গিয়ে তাদের লোকদেরকে দিবে। এবং সেই সমুদ্র ফ্লোটিলা যে আছে জাহাজগুলো, এর চারপাশে বেশ কয়েকটা ইসরায়েলি যুদ্ধ জাহাজ ঘিরে আছে। সমুদ্র ফ্লোটিলা আছে 45 জাহাজ, 45 শিপ, ইসরায়েলি যুদ্ধ জাহাজগুলো চারদিকে ঘিরে রেখেছে। এখন আয়োজকরা মনে করতেছিল যে এই জাহাজগুলো যদি বিচ্ছিন্নভাবে পাঠায় তাহলে গাজায় অন্তত কিছু ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া যাবে, কিন্তু ইসরায়েলি বাহিনী বলেছে যে কোনো অবস্থাতেই তোমাদেরকে গাজায় বৃত্তে দেওয়া হবে না। এখন আমাদের গর্ব শহীদুল আলম স্যার আছেন, এছাড়া বিভিন্ন দেশের প্রায় 500 নাগরিক রয়েছেন, এর মধ্যে আছেন বিভিন্ন দেশের এমপি, আইনজীবী, মানবাধিকার কর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। গ্রেটা থুনবার্গ মেয়েটা মনে হয় এখনো 18 বছরও হয় নাই। এই বয়সের মেয়েরা কত আনন্দ ভর্তি করে, সে সেগুলো না করে সে এই গাজাবাসীর জন্য, সে একবার কিন্তু এর আগেও গেছিল, তাকে গ্রেপ্তার করে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই দ্বিতীয়বার তিনি আবার যাচ্ছেন। তো অবশ্যই সবার প্রতি স্যালিউট যে মৃত্যু অবধারিত জেনেও তারা রওনা করতেছেন গাজাবাসীর জন্য, গাজাবাসীর মানুষের মুখে একটু আহার দেওয়ার জন্য। অথচ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দেশ ইসরায়েল, তাদের মনে একটু দয়া মায়া নাই। আমরা দেখব যে শহীদুল আলমের অবস্থা কি। আমরা তার ফেসবুকে একটু যদি ঢুকি, আপনারা দেখতে পাচ্ছেন শহীদুল আলম, তার 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 ফেসবুক আইডি আপনারা যারা যারা ফলো দেখতে পারেন। তো তিনি তার একটা স্ত্রীর ছবি দিয়েছেন, এখানে লিখেছে যে ডেস্ট্রয় জেনোসাইড কার্টেল ইসরায়েল, ইউএস, ইউকে এন্ড ইউ, ইউরোপিয়ান ইউনিয়ন। এবং এখানে তারা একটা ছবি দিয়েছেন, তারা গান গাইছেন। Bella ciao, bella ciao, ciao, ciao. Le leggende che passeranno ti diranno che bel fiore. Questo è il fiore del partigiano. Oh bella fiore, oh bella ciao, bella del partigiano. তো যখন তারা কিন্তু সবাই ভয় পাচ্ছেন, তারা সবাই ভয় পাচ্ছেন যে কোনো সময় ইসরায়েল হামলা করতে পারে। এই ভয়কে তারা জয় করে যাতে কেউ ভীত না হয়, আরো নতুন শক্তিতে তারা শক্তিমান হয়, এর জন্য তারা গান গাইছেন, সবাই মিলে তারা গান গাইছেন। আমরা আরেকটু দেখি তার ফেসবুক পেজে, আমরা যদি আরেকটু যাই, এখানে দেখি আর কি আপডেট আছে। De vartli veckamen och fjälten snöjde, i faunen röjde och han märker. Vi faunen röjde och han märker. Vi faunen röjde och han märker. Vi faunen röjde och han. তো আমরা মানে তারা গান গাইছেন, বিভিন্ন দেশের বিভিন্ন মানবাধিকার কর্মী, এমপি, তারা গান গাইছেন, গাজাবাসীদের জন্য গান গাইছেন। এখানে আমি একটু শহীদুল আলমের আপডেটটা দেখি যে উনি আসলে কি বলছেন। সংবাদ আসলো, আমরা কনসিয়েন্সে আছি, এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা
রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে, কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্য। এখানে অনেক দেশের মানুষ রয়েছে, প্রত্যেকে যার মতন তার নিজের দেশে জানানোর চেষ্টা করছে। Diğer arkadaşlarımızın filomuzun এখানে olduğu alana gidiyorlar ve তুরস্কের একজন gitmesi bekleniyor. এমপি Her bir তিনি নিজেই রিপোর্টিং করছেন, আমরাও দেখছে। এখানে বড় স্ক্রিনে আমরা সবাই দেখছি। অনেকক্ষণ আগে ঝড় শুরু হয়েছিল, আমরা ঝড়ের একটু আগে বেরিয়ে আসতে পেরেছি, ঝড় আমাদের ধরেনি, কিন্তু এটা একটা ভিন্ন ঝড় যেটা নিয়ে আমাদের সামাল দিতে হবে। আমরা কনসিয়েন্সে আছি। এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। তো এইভাবে তিনি জানাচ্ছেন সবকিছু, মানে আপডেট গুলো আমাদের জানাচ্ছেন। তবে নেটওয়ার্ক পেতে সমস্যা হচ্ছে। এবং দর্শক, সমুদ্রে কিন্তু প্রচুর ঢেউ সমুদ্রে। এবং দেখেন সবাই কনসার্ন, সবাই চিন্তা করতেছে কি হয় না হয়, সবাই ভয়ে আছে। তারপর এই যে দেখেন এখানে সবাই খুব ভয় আছে, কি হয় না হয়, এই জন্য The way that the proposals were presented is some kind of Palestine is a very দর্শক, আপনারা দেখতে পেলেন যে মানে সবাই খুব ভয়ে আছে। আপনারা লাস্ট ভিডিও দেখলেন যে এটা হচ্ছে কি, এটা ইসরায়েলি বাহিনী তারা সকল যে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে তারা এই যে ইন্টারনেট বা বিভিন্ন জিনিস এগুলো বন্ধ করে যাচ্ছে, মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল বন্ধ করে যাচ্ছে, এগুলো আসে যায়। এবং সাগরেও কিন্তু প্রচুর ঝড় তুফান চলতেছে। মানে এই ঝড় তুফান, ইসরায়েলি বাহিনীর আক্রমণ, এগুলো সব নিয়ে মানে নিজের জীবনটা হাতের মুঠোয় নিয়ে আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের ফটোগ্রাফার শহীদুল আলম, তিনি চলতেছেন গাজার দিকে। এই যে শহীদুল আলম এত বড় মানুষ, মানে তাকে দেখলে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়। এই জীবনে কত কিছু করার ছিল, কি করলাম, প্রবাসে আসছি, কামলা দেই, দু একটা ইউটিউব ভিডিও বানাই, এই তো, এছাড়া তো কিছু না। কিন্তু এই শহীদুল আলম, তার মতো মানুষ, তাকে দেখলে নিজেকে অত্যন্ত ক্ষুদ্র মনে হয়। এত বড় একজন মানুষ, জীবনে কোনো লোভ নাই। হাসিনার আমলে এত নির্যাতন সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন, জেল খেটেছেন, তারপরে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আজীবন তিনি মানুষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গিয়েছেন, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে গিয়েছেন। আজকে নিজের জীবন হাতের মুঠোয় নিয়ে এমন জায়গায় রওনা করেছেন যে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট গণহত্যাকারীর ডেরায় যাচ্ছেন, যেখান থেকে বেঁচে ফিরে আসার সম্ভাবনা কম। আবারও বলি, সবাই হাত তুলুন, মুনাজাত করুন, যাতে আমাদের শহীদুল আলম স্যার আমাদের মাঝে নিরাপদে ফিরে আসেন, এবং যাতে তিনি এই দখলদার ইসরায়েলি বাহিনীকে পরাস্ত করে যেভাবেই হোক ফিলিস্তিনের মানুষের কাছে ত্রাণটা পৌঁছে দিয়ে আসেন। এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা। আল্লাহ পাক শহীদুল আলম স্যারকে সুস্থভাবে, নিরাপদভাবে আমাদের মাঝে ফিরিয়ে আনুক, এই দোয়াই মহান আল্লাহ পাকের দরবারে। আমিন।